কলকাতার উত্তর প্রান্তে কেষ্টপুরের জগন্নাথ বাড়ি থেকে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হলো। আজ থেকে ঠিক 12 দিন পরে রথযাত্রা হবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। বহু প্রাচীন এই মন্দিরটির নতুন করে প্রতিষ্ঠা করেছেন শ্রী কৌশিক চন্দ্র। পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডারা এসে এখানে নীলমাধবের জন্যে যত্ন সহকারে ভোগ নিবেদন করে পুজো করেন। বহু ভক্ত সমাগমে আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা শুরু হলো কেষ্টপুরের এই জগন্নাথ বাড়িতে। শাস্ত্রে কথিত আছে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সম্ভমিনী যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। সেই কারণে স্বয়ং মনুর নির্দেশেই এই তিথিকেই জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করা হয়। এই তিথিতে স্নানযাত্রা উৎসব পালিত হয়, আর স্নানের আগে অবধি রত্নাদেবীতে অবস্থান করেন জগন্নাথ। উল্লেখযোগ্য, জগন্নাথের এই সময় জ্বর হয় বলে কথিত আছে। প্রবাদ এবং কথন রীতিমতো আলিঙ্গন করে আছে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের কাহিনীতে। আর এই কাহিনী ঘিরেই প্রতিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এবার ইসকন মন্দিরও স্নানযাত্রা পালন করছে, কিন্তু ইসকন মন্দিরের স্নানযাত্রা তাদের অ্যালবার্ট হলের মন্দিরের প্রাঙ্গণে আর হচ্ছে না, হচ্ছে নজরুল মঞ্চে। নজরুল মঞ্চে বিশাল সমাবেশের মাধ্যমে এই স্নানযাত্রা পালিত হলো শনিবার জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রার মুহূর্তে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।